এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের অ্যাকশন শুরু। ক্রমেই তীব্র হচ্ছে আন্দোলন। দর্শক দেখতে পাচ্ছেন দিল্লির হাইকোর্ট নরেন্দ্র মোদীকে নিষেধাজ্ঞা দেওয়ার পর এবার দিল্লিতে তুলবার পরিস্থিতি, নরেন্দ্র মোদীরও খারাপ অবস্থা হয়। এদিকে আজ দিল্লির হাইকোর্ট নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে বহিষ্কার করে দিল্লির জনতা আবারও রাজপথে নামে। মুখোমুখি শিক্ষার্থী ও পুলিশের দাওয়া পাল্টা দেওয়া চলছে। দিল্লিতে সরকার বিরোধী বিক্ষোভের ঢেউ এবার ছড়িয়েছে ভারতের অন্তত 7 রাজ্যে। ককরোচ জনতা পার্টির সাথে সংহতি জানিয়েছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার সহ বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ প্রতিবাদ। ভারতের মসনদে কি এবার সত্যিই ভূমিকম্প হতে চলেছে? মোদির গদি কি এবার টলমল? মাত্র 24 ঘন্টার আল্টিমেটাম, আর তাতেই কেঁপে উঠেছে দিল্লির ক্ষমতার অলিন্দ। যে মোদী সরকারের দাপটে একসময় ডাক সাইটে বিরোধীরাও কোণঠাসা হয়ে থাকতো, আজ সেই সরকারকেই কার্যত হাঁটু গেড়ে বসতে বাধ্য করছে তেলাপোকা বা ককরোচ জনতা পার্টি। ভারতে চলমান আন্দোলনের মাঝেই হঠাৎ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে কি দেশ ছেড়ে পালিয়েছেন তারা দুজন? নরেন্দ্র মোদীর এরকম করুণ অবস্থা থেকে বোঝা যাচ্ছে হয়তো তিনি আর মাত্র কয়েকদিনই ক্ষমতায় আছেন, তারপরে হয়তো তাকে গদি থেকে নামতে হবে, নয়তোবা দেশ ছেড়ে পালাতে হবে। দিল্লির হাইকোর্ট এবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভয়াবহ রায় দিয়েছে, নরেন্দ্র মোদীকে নিষিদ্ধ করেছে। এই নিয়ে আবারও শিক্ষার্থীরা দিল্লির রাজপথে নামে হাইকোর্টের সামনে দংশলীলা করে। দর্শক শ্রোতা, বিজেপি এবং তৃণমূলের মধ্যে মুখোমুখি একটা যুদ্ধ শুরু হয়েছে আজকে। নরেন্দ্র মোদীর এই খারাপ অবস্থা হওয়াতে তৃণমূল কর্মীরা সুযোগ পেয়েছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে নরেন্দ্র মোদীর খারাপ অবস্থা এবং হাইকোর্টের রায়ে রাজপথে যে আবারও এই খারাপ অবস্থা হয়েছে, সবকিছুই আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। ভারতের মসনদে কি এবার সত্যিই ভূমিকম্প হতে চলেছে? মোদির গদি কি এবার টলমল? মাত্র 24 ঘন্টার আল্টিমেটাম, আর তাতেই কেঁপে উঠেছে দিল্লির ক্ষমতার অলিন্দ। যে মোদী সরকারের দাপটে একসময় ডাক সাইটে বিরোধীরাও কোণঠাসা হয়ে থাকতো, আজ সেই সরকারকেই কার্যত হাঁটু গেড়ে বসতে বাধ্য করছে তেলাপোকা বা ককরোচ জনতা পার্টি। হ্যাঁ, ঠিকই শুনছেন, দাবানলের মতো ছড়িয়ে পড়া এক ছাত্র আন্দোলন এখন মোদী সরকারের বিদায় ঘণ্টা বাজানোর উপক্রম করেছে। এক প্রতিমন্ত্রী এরই মধ্যে পদত্যাগ করেছেন, আর শিক্ষামন্ত্রীর গদি এখন সুতোর উপর ঝুলছে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই স্ফুলিঙ্গ এখন ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। পশ্চিমবঙ্গ থেকে বিহার সবাই এখন ফুঁসছে, মোদির পতন কি তাহলে অনিবার্য, নাকি এই পরিস্থিতি সামাল দিতে মোদির ঢাল হয়ে ওঠা শুভেন্দু অধিকারী কোনো নতুন গেম প্ল্যান সাজাচ্ছেন? আজ আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব ভারতের বর্তমান রাজনীতির এই টালমাটাল পরিস্থিতি নিয়ে। মোদী সরকারের ভবিষ্যৎ কি এবং এই 24 ঘন্টার আল্টিমেটাম কিভাবে ভারতের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে, তার সমস্ত অন্দরমহলের খবর জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। নিট সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ভারতের শিক্ষা ব্যবস্থাকে এক চরম প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। লাখ লাখ শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে এক রাতেই। আর এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে খোদ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা। শিক্ষার্থীদের একটাই দাবি, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই এক দফা এক দাবি নিয়ে দিল্লির রাস্তায় নেমে আসে হাজার হাজার তরুণ। কিন্তু সরকার ভেবেছিল পুলিশ, টিয়ার গ্যাস আর জলকামান দিয়ে হয়তো এই তারুণ্যের জলোচ্ছ্বাস থামিয়ে দেয়া যাবে, কিন্তু তারা ভুল ভেবেছিল। এই আন্দোলন এখন আর শুধু দিল্লিতে সীমাবদ্ধ নেই, দেশের 36টিরও বেশি শহরে আছড়ে পড়েছে এই ক্ষোভের আগুন। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই আন্দোলনের নেতৃত্ব। ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামটা শুনে শুরুতে হয়তো অনেকেই ভ্রু কুঁচকেছিলেন, কিন্তু আজ এই সিজেপি এবং বাম ছাত্র সংগঠনগুলোর হুঙ্কারে স্তব্ধ ভারতের রাজনীতি। পরিস্থিতি এতটাই বেগতিক যে সরকারের শীর্ষ মন্ত্রীদের সাথে আন্দোলনকারীদের তিনবার বৈঠক হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর মতো হেভিওয়েট নেতারা আসরে নেমেছিলেন। ক্ষতিপূরণ হিসেবে 1 কোটি রুপি এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের মতো লোভনীয় প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু আন্দোলনকারীরা তাদের সিদ্ধান্তে অটল। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা এক চুলও নড়বে না। আর এরই প্রেক্ষিতে সিজেপি ছুঁড়ে দিয়েছে এক চরম 24 ঘন্টার আল্টিমেটাম। শনিবার দুপুর 2টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে পুরো ভারত অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।
এই 24 ঘন্টার আলটিমেটাম মোদী সরকারের ঘুম হারাম করে দিয়েছে। সরকার কতটা ব্যাকফুটে তা দিল্লির রাস্তা দেখলেই বোঝা যায়। আন্দোলন ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে রাজীব চক সহ দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। মোবাইল ইন্টারনেট কোথাও কোথাও সীমিত করে দেওয়া হয়েছে। কড়া পুলিশি পাহারায় মুছে ফেলা হয়েছে গোটা শহর। নিরাপত্তার অজুহাতে সাধারণ মানুষের যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখতে বাধ্য করা হচ্ছে। কিন্তু তাতেও দমানো যাচ্ছে না এই আন্দোলনকে। উল্টো সরকারের এই দমন পীড়ন নীতি সাধারণ মানুষের মনেও ক্ষোভের সঞ্চার করছে। সরকারের ভিত যে কতটা নড়ে উঠেছে তার সবচেয়ে বড় প্রমাণ এরই মধ্যে মন্ত্রিসভায় ফাটল ধরা। পরিস্থিতি সামাল দিতে না পেরে কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী রণনীত সিং বিট্টু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে মোদী সরকারের প্রথম উইকেট পতন হিসেবেই দেখছেন। একজন প্রতিমন্ত্রীর পদত্যাগ করা প্রমাণ করে যে সরকারের ভেতরেও এই আন্দোলন নিয়ে চরম অস্থিরতা কাজ করছে। অনেকে মনে করছেন মোদী সরকারের এই মেয়াদে এটি সবচেয়ে বড় ধাক্কা। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছিল দেশটির বিভিন্ন রাজ্যে, যার মধ্যে আছে পশ্চিমবঙ্গ। তীব্র আন্দোলনের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ নিজেদের 3 দাবি আদায় করে নিয়েছে ভারতীয় তরুণ শিক্ষার্থীদের নতুন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি। দাবি আদায় শেষে এরই মধ্যে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় জেনজিরা। তবে বিষয়টিকে এখানে শেষ হতে দিচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের উপর হামলা করা আন্দোলনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে। এর আগে গত 24 জুলাই ধর্মতলায় বামপন্থী ছাত্র সংগঠন এবং ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে বিশাল এক মিছিল বের হয়। সেই মিছিল থেকেই গণমাধ্যম কর্মীদের লক্ষ্য করে পানির বোতল ও জুতা ছোড়া এবং তাদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যম কর্মীদের উপর এই হামলা তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 25 জুলাই বিধানসভায় শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে। এ সময় বিধানসভায় ককরোচ পার্টির বিরুদ্ধে সরাসরি আঙ্গুল তুলেন মুখ্যমন্ত্রী। পুলিশের প্রশংসা করার পাশাপাশি সাংবাদিকদের উপর হামলাকে পরিকল্পিত বলে উল্লেখ করেন শুভেন্দু। টার্গেট করে সাংবাদিকদের, কারণ অনেক চেষ্টা করার পরেও পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি। আমাদের নির্দেশও তাই ছিল, সে সুযোগ পুলিশ দেয়নি। আমি কলকাতা পুলিশকে এবং যারা ডিউটি দিচ্ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। ধর্মতলায় সেই হামলার ঘটনায় এরই মধ্যে 6টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অভিযুক্ত আন্দোলনকারীদের চিহ্নিত করে রাজ্য বিধানসভায় তাদের নামও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 6 জন সাংবাদিক বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বিধানসভায় পাশ হওয়া গুন্ডা দমন আইন এই মামলাগুলোতে যুক্ত করা হয়েছে। পুলিশের তদন্তে এরই মধ্যে 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যারা আদতে কোনো সাধারণ ছাত্র বা নিট আন্দোলনের অংশ নন। যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। মোট 6টি মামলা রুজু করা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। দিল্লিতে সরকার বিরোধী বিক্ষোভের ঢেউ এবার ছড়িয়েছে ভারতের অন্তত 7 রাজ্যে। ককরোচ জনতা পার্টির সাথে সংহতি জানিয়েছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার সহ বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ প্রতিবাদ। এরই মধ্যে পাটনা, হায়দ্রাবাদ এবং মহারাষ্ট্রে বিক্ষোভকারীদের উপর ব্যাপক হামলা চালায় পুলিশ। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বুধবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে পার্লামেন্টে। এদিকে যন্তর মন্তরে অব্যাহত রয়েছে সিজেপির বিক্ষোভ কর্মসূচি। একের পর এক টিয়ারশেল নিক্ষেপ, সাথে নির্বিচার লাঠিচার্জ আর জলকামান ব্যবহার। তারপরও পিছু হটানো সম্ভব হচ্ছে না বিহারের আন্দোলনরত শিক্ষার্থীদের। পাটনা সহ রাজ্যের বিভিন্ন স্থানে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করেই চলে আন্দোলন।
ককরোচ জনতা পার্টির নেতৃত্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে শুরু হয়েছিল আন্দোলন। সে আন্দোলন পরিণত হয়েছে সরকার বিরোধী বিক্ষোভে, আর সেই আঁচে জ্বলছে মহারাষ্ট্র, বেঙ্গালুরু, পশ্চিমবঙ্গ, বিহার সহ অন্তত 7 রাজ্য। ছাত্র আন্দোলনের গণ্ডি ছাড়িয়ে এটি যেন পরিণত হয়েছে বিরোধী শিবিরের আন্দোলনে। এর মধ্যে মোদি রাজ্য গুজরাটের সুরাট, মহারাষ্ট্রের মুম্বাই, পশ্চিমবঙ্গের কলকাতা এবং তেলেঙ্গানার হায়দ্রাবাদের পরিস্থিতি সবচেয়ে উত্তাল। বুধবার সকালে মুম্বাইয়ে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ হয়। মোদি বিরোধী স্লোগান দেওয়ার সময় লাঠিচার্জ এবং আটক করা হয় বেশ কয়েকজনকে। এ অবস্থায় পুলিশি বাধা আর কড়াকড়ির মধ্যেও যন্তরমন্তরে অবস্থান করছেন শিক্ষার্থীরা। হুঁশিয়ারি জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ফুঁসে উঠেছে ভারতের জনতা, যা দেখে ভয় পেয়েছে মোদি সরকার। সরকার আসলে মানসিকভাবে ভেঙে পড়েছে, তারা আতঙ্কিত হয়ে পড়েছে। সেই আতঙ্ক থেকে তারা শিক্ষার্থী এবং বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা করছে। এর আগে পার্লামেন্ট চত্বরে কালো পোশাকে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের নেতারা অবস্থান নেন। শিক্ষার্থীদের দাবিগুলো ন্যায্য এবং তারা তাদের অধিকারের কথা বলছে। শিক্ষার বাজেট 1.4 লাখ কোটি রুপি, অথচ আপনারা আদানি ও আম্বানির 16 লাখ কোটি টাকার ঋণ মওকুফ করে দিচ্ছেন। বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। শান্তিপূর্ণ প্রতিবাদে অগণতান্ত্রিক কিছু নেই, কিন্তু শিক্ষার্থীদের সাথে এবং পার্লামেন্টে যা ঘটছে তা অগণতান্ত্রিক। পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনেও বিতর্ক হয়েছে ছাত্র আন্দোলন নিয়ে। শিক্ষার্থীদের দাবি মেনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী নেতারা। হট্টগোলে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন একাধিকবার স্থগিত করা হয়। এদিকে আন্দোলনকারীদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ ইস্যুতে করা শুনানিতে ভারতের সর্বোচ্চ আদালত সংঘর্ষের ভিডিও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। তাহলে কি ভারতেও শুরু হয়ে গেল জুলাই বিপ্লবের পুনরাবৃত্তি? একের পর এক দাবি মেনে পদত্যাগ করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী, কিন্তু আন্দোলন থামেনি। বরং মোদী সরকারের পতন ঘটাতে ছাত্রদের নতুন 3টি অসম্ভব শর্ত কাঁপিয়ে দিচ্ছে দিল্লির রাজপথ। কি সে দাবিগুলো? বাংলাদেশের জেনজিদের ব্লুপ্রিন্ট অনুসরণ করেই কি তবে হাসিনার মতো পতন হতে যাচ্ছে নরেন্দ্র মোদীর? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় জালিয়াতির অভিযোগে টানা 36 দিনে তীব্র আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করে ইস্তফা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীদের কাছে এই ঘটনাকে একটি ঐতিহাসিক জয় হিসেবে দেখা হলেও আন্দোলন কিন্তু এখনই থামছে না। নতুন করে 3টি শর্ত দিয়েছে, যে শর্তের জের ধরেই আসতে পারে মোদী সরকারের পতন। এখন পর্যন্ত ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলন যেন বাংলাদেশের জুলাই আন্দোলনের ব্লুপ্রিন্ট। বাংলাদেশেও প্রথমে কোটা সংস্কারকে ইস্যু করে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু অনেক দেরিতে হাসিনা যখন ছাত্রদের দাবি মানতে বাধ্য হয়, ঠিক তখনই হাসিনার ক্ষমা চাওয়া সহ নতুন কিছু দাবি তুলে ধরে ছাত্ররা, যা হাসিনার পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। এবার বাংলাদেশের জেনজিদের দেখানো পথে হাঁটছে ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীরা। তারাও মোদীর সরকারকে নতুন 3টি শর্ত দিয়েছে। দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজেপি সভাপতি অভিজিৎ দীপ জানান, শিক্ষামন্ত্রী পদত্যাগ আন্দোলনে শুধু একটি ধাপ। তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ বিচার পেতে হলে সরকারকে আরও কিছু মেনে নিতে হবে। 1. আর্থিক ক্ষতিপূরণ। পরীক্ষায় অনিয়ম ও মানসিক চাপের কারণে যে সকল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তাদের পরিবারকে অন্তত 1 কোটি রুপি করে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। একটি সূত্র বলছে, ভারতে গত 1 দশকে হতাশাগ্রস্ত হয়ে মৃত্যু হয়েছে 1.5 লাখ শিক্ষার্থীর। প্রতিটি শিক্ষার্থীকে এই ক্ষতিপূরণ দিতে হলে ভারত সরকারের প্রায় $20 বিলিয়ন প্রয়োজন, যা একেবারে অসম্ভব ভারতের জন্য। এই একটি দাবি মোদী সরকারের পতনের জন্য যথেষ্ট। 2. পুলিশি হিংসার বিচার। গত 20 জুলাই সংসদ অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রায় যে সকল পুলিশ সদস্য শিক্ষার্থীদের ওপর চরম বর্বরতা চালিয়েছেন তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। এটিও এক প্রকার অসম্ভব, কারণ পুলিশ স্বেচ্ছায় কিছু করেনি, তারা যা করেছে সবই সরকারের নির্দেশে। তাই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে গেলে মোদি ফেঁসে যাবে। 3. মামলা প্রত্যাহার। 20 জুলাই বা তারপর থেকে প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পরে সিজেপি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আরও এক নতুন দাবি দিয়ে জানায়, আন্দোলনকারীদের ওপর দমন পীড়নের জন্য র্যাপিড অ্যাকশন ফোর্স এবং দিল্লি পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এটিও মোদী সরকারের জন্য নতুন বড় পরাজয় হিসেবে দেখা দিবে।
শিক্ষা ব্যবস্থার সংস্কার ও নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে মাসখানেক আগে শুরু হওয়া এই আন্দোলনটি পরবর্তীতে তরুণদের বেকারত্ব, সরকারি জবাবদিহিতা এবং কর্মসংস্থানের দাবিতে রূপ নেয়। আন্দোলনকারীরা নিজেদের রসিকতা ও প্রতিবাদের প্রতীক হিসেবে ককরোচ নামে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দিল্লির বিষয়ে কথা হয় এবং নরেন্দ্র মোদীর বিষয়ে কথা হয় এবং ভারতের মধ্যে যে একটা ধ্বংসলীলা চলতেছে, আন্দোলন চলতেছে, আপনারা দেখতে পেরেছেন গত কিছুদিন ধরে এই আন্দোলন নিয়ে অনেক নিউজ দেখিয়েছে। গাইস, এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য কি এবং এই নরেন্দ্র মোদীকে নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।